51 টাকা। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। খাদু মল্লিকের কাছে মদন বৈরাগীর 51 টাকা ধার ছিল। দেখ না দেখ 6 মাস কেটে গেছে, টাকাটা এখনো মদনের জোগাড় হয়নি। খাদুর সুদ খুব চড়া। 2 মাস আগে নফরগঞ্জে শুনে এসেছিল 51 টাকা নাকি 4 মাসে সুদে আসলে 83 টাকা 50 পয়সায় দাঁড়িয়েছে। কত হারে সুদ সেটা মদনের ধারণাও নেই। অঙ্কের নামগন্ধ সে জানে না, সুদ কষা দূরে থাক। যাই হোক, খাদু মল্লিকের টাকাটা কিছুতেই শোধ করে উঠতে পারছে না সে। 10 টাকা রোজগার হলে তার 9 টাকা খরচ। 51 টাকা 2 মাস আগে 83 টাকা 50 পয়সায় দাঁড়িয়েছিল বটে, কিন্তু গত 2 মাসে খাদু তাকে কোথায় ঠেলে তুলেছে কে জানে। নফরগঞ্জ থেকে পীর নসিবপুর মোটে 2 মাইল রাস্তা। মদন নফরগঞ্জে গেলে যেমন খাদুর খবর পায়, তেমনি খাদুর কাছেও খবর পৌঁছে যায়। মদন ভয়ে আর পীর নসিবপুরের রাস্তা মাড়ায় না বটে, কিন্তু সে জানে গা ঢাকা দিয়ে বেশি দিন খাদুর হাত থেকে বাঁচা যাবে না। নফরগঞ্জের আটা চাক্কির পিয়ারি নস্কর মদনকে চক্রবৃদ্ধি সুদ জিনিসটা কি তা দুপুরবেলায় বোঝাচ্ছিল। মদন ব্যাপারটা পরিষ্কার বুঝল না বটে, কিন্তু ব্যাপারটা যে ঘোরালো হয়ে উঠছে তার একটা আন্দাজ হলো। ধূপ বেচে গোটা 20 টাকা তার নিট মুনাফা হয়েছে, কিন্তু পিয়ারি বলল, একটু একটু করে দিয়ে কোনো লাভ নেই, ওতে আরো সুদটা তেড়ে ফুঁড়ে ওঠে। পারো তো বাপু গোটাটাই একদিন ঝপ করে ফেলে দাও। মদন ভাবনায় পড়ল। কারো কারো কাছে 51 টাকা মোটে টাকাই নয় বটে, কিন্তু ধূপ আর ধূপকাঠি বেচে মদনের যা আয় হয় সেই হিসাবে 51 টাকা তার কাছে পর্বতের সমান। অঘরমান্না মদনের কাছ থেকে 5 প্যাকেট চন্দন শলাকা ধূপ নিল। অঘর বেশ লোক, নগদে মিটিয়ে দেয়, ঘোরায় না। বলল, তোর সুদে আসলে শুনলুম 100 ছাড়িয়েছে। পরশু খাদু এসেছিল আলকাতরা কিনতে, তখনই কথা হলো। মদনের বয়স এখন 27 পুরল। তবু কথাটা শুনে নিজেকে ভারী জবুথবু বুড়ো মানুষ বলে মনে হচ্ছিল। একটা দীর্ঘশ্বাসও তার বুক থেকে বেরিয়ে এলো। দুনিয়ার খেল বোঝা দুষ্কর। 51 টাকা যে কোন মন্তরে 100 ছাড়িয়ে গেল কে জানে। 51 টাকা যে মানুষের কত বড় শত্রু হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে মদন। রাতে খারাপ স্বপ্ন দেখছে, মাঝে মাঝে বুকটা ধকধক করে উঠছে, জিভ শুকোচ্ছে। নফরগঞ্জে আজ হাটবার। গাঁ-গঞ্জ থেকে হাট প্রায় উঠেই যাচ্ছে। ময়রাদিঘির হাট বিখ্যাত ছিল, এখন পাকা বাজার হওয়ার পর থেকে হাট বসছে না। বসবেই বা কোথায়? ফাঁকা মাঠ ভরাট হয়ে বাড়িঘর উঠে পড়ছে। চারদিকেই বেশ উন্নতির লক্ষণ দেখছে মদন, শুধু তারই তেমন কিছু হয়ে উঠছে না। নোনাপুকুর গায়ে একখানা পৈতৃক ভদ্রাসন আছে তার। টিনের ঘর 2খানা, একটা দাওয়া, এক চিলতে উঠোন। মা বাবা পটল তুলেছে কবেই। একাবোকা মদনই ভিটে কামড়ে পড়ে আছে। 3 কুলে আর কারো খবর জানা নেই তার। তার খবরও কেউ কোশমিন কালেও নেয় না। লেখাপড়া একটু শিখেছিল, অঙ্কের জন্যই উঁচু ক্লাসে উঠতে পারল না। 2-1 ক্লাস উঁচুতে উঠেই দেখেছে অঙ্ক যেন বন বেড়াল থেকে হালুম বাঘা হয়ে উঠছে।
লেখাপড়া করতে হলে পিছনে হুড়ো দেওয়ার কাউকে চাই। তা সেরকম কেউ তো ছিল না তার, যে তারণ পীড়ন করে বাবা বাছা বলে পড়তে বসাবে। হাটে আজ ভিড় মন্দ হয়নি। মেলা ব্যাপারী, মেলা খদ্দের। মদন তার দুখানা হাত ব্যাগ নিয়ে হাটের ধারে বটতলায় বসে গেল। পাশেই সেফটি পিন, চিরুনি, বোতাম, ডট পেনওয়ালা সতু শিট। ওপাশে 20 টাকায় এক সেট ঘড়ি, লাইটার, চিরুনি, পেন্সিল টর্চওয়ালা পটল ডাঙার হরিশ পাল। ওদের তবু খদ্দের আছে। মদন প্লাস্টিকের সবুজ চাদরটা পেতে ধূপকাঠি আর ধূপের প্যাকেট সাজাতে লাগলো। হরিশ বিক্রিবারটার মাঝখানেই বলল, একজন বুড়ো মানুষ তোর খোঁজ করছিল রে মদনা, খিটকিলে বুড়ো। মদন হাসল। কে খিটকিলে নয় বাবা, 2 টাকা 4 টাকায় সস্তা মাল কিনবে, তাই আবার নানা বায়নাক্কা। কিন্তু ব্যবসা করতে গেলে ওসব সয়ে নিতে হয়। তার চন্দন শলাকা আর রানী ধূপ মন্দ বিকোয় না। চন্দন শলাকাটা সে নিজেই বানায়, বাকিগুলো পাইকারের কাছে কেনে। নোনা পুকুরের দীরেন গোসাইয়ের সুগন্ধি ওয়ার্কসের মালও আছে কয়েক রকমের। দোকান খুলতেই আর 4 প্যাকেট মশার ধূপ, 5 প্যাকেট চন্দন শলাকা বিক্রি হয়ে গেল। বউনি খারাপ হয়নি, কিন্তু এই বিক্রি বাট্টায় পেটটা হয়তো চালিয়ে নেওয়া যায়। খাঁদো মল্লিকের চক্রবৃদ্ধির সুদ মেটানো কি ইহজন্মে সম্ভব? খিটকেলে বুড়োটা এলো। গায়ে গেরুয়া পাঞ্জাবি, হেঁটো ধুতি, পায়ে হাওয়াই চপ্পল। এই যে বাপু, তুমি বলেছিলে ধূপ পছন্দ না হলে পয়সা ফেরত। মদন বলে, সে তো ঠিক কথা। এই যে রাতের রানী ধূপকাঠি দিয়েছ, 5 টাকায় কেনা, এর গন্ধে বাড়িতে টেকা যাচ্ছে না। 2টো কাঠি কিন্তু খরচা হয়েছে। মদন অম্লান মুখে বলল, তাতে কি, দিন, ফেরত নিচ্ছি। পুরো পয়সা ফেরত পেয়ে বুড়োটা যেন একটু হতভম্ব হয়ে গেল। পয়সা হাতে নিয়ে হাঁ করে একটু তাকিয়ে রইল মদনের দিকে। তারপর অবাক ভাবটা গিলে একটু দোনমনো করে হাটের দিকে হাঁটা দিল। সতুশিট বলল, এরকম পয়সা ফেরত দিস বলেই ব্যবসা লাটে উঠছে তোর। পয়সা ফেরত না দিয়ে অন্য কোনো ব্র্যান্ড গছাতে পারিস তো? আরে না, ওসব করলে লোকে খুশি হয় না। খুশির যা নমুনা দেখছি। যে যাই বলুক, মদন তার নিয়ম মেনেই চলে। পছন্দ না হলে পয়সা ফেরত কবুল করেও খদ্দেরকে ঘোরানো সে পছন্দ করে না। বলতে নেই, ফেরতের কেস তার খুব কমই হয়। বিষ্ণুপদ মণ্ডল পয়সাওয়ালা লোক, নজরও উঁচু। বটতলার হকারদের কাছ থেকে জিনিস কেনার পাত্রই নয়। আজ কি ভেবে কে জানে বটতলায় দাঁড়িয়ে গেল। তারপর মদনের কাছে এগিয়েই এসে বলল, তোমার না চন্দন শলাকা বলে একটা ধূপকাঠি আছে? মদন সন্ত্রস্ত হয়ে বলল, আগে আছে, আমার নিজের তৈরি। বটে, ভালো ভালো। সেদিন আমার চাকর শশী নিয়ে গিয়েছিল 1 প্যাকেট। আমার গিন্নির সেটা খুব পছন্দ হয়েছে। তা ক প্যাকেট এনেছো? তা অনেক আছে, 20-25 প্যাকেট। দিয়ে দাও। বিস্মিত মদন বলে, সব কটা? হ্যাঁ, সব কটা। কত করে প্যাকেট? এমনিতে 4 টাকা, তবে একসঙ্গে 5 প্যাকেট নিলে 3.5 টাকা। কনসেশন লাগবে না, 4 টাকা করেই দেব। পরের বার আরো একটু বেশি করে এনো। আমার সুধা স্টোরসে রাখবো খন। আর একটা কথা বাপু, জিনিসের দাম কম করলেই যে বিক্রি হবে তা কিন্তু নয়। আজকাল লোকের পকেটে পয়সা এসেছে,
কম দামের জিনিস লোকে সন্দেহের চোখে দেখে। প্যাকেজিংটা ভালো করো, তাহলে লোকে নেড়ে চেড়ে দেখবে। দেখতে ম্যারম্যারে হলে লোকে ছুঁতে চায় না। একসঙ্গে ২৭ প্যাকেট চন্দন শলাকা বেচে মদন একটু থতমতই খেয়ে গেল। টাকাও হলো মন্দ নয়। এই ধূপকাঠিটা সে নিজে হাতে যত্ন করে তৈরি করে। লাভ তাতে বেশি হয়, প্যাকেটে ২ টাকার মতো। হিসেব করলে শুধু চন্দন শলাকাতেই তার নিট লাভ ৫৪ টাকা। সতু বলল, হাঁ করে ভাবছিস কি? ভাবছি আজ একটু সিঙ্গারা জিলিপি খাবো। সতু হাসল। বড় খদ্দের বরাত দিয়ে গেল বুঝি? বাপরে, বিষ্ণুপদ মণ্ডল বলে কথা। দেখ কতদিন নেয়। তবে তুই বোকা, ৪ টাকায় ছাড়লি। বিষ্ণুপদ কম করেও ১০ টাকা প্যাকেট বিক্রি করবে, খোঁজ নিয়ে দেখিস। তা মদনের আজ জিলিপি সিঙ্গারাও হলো। এখন খাদু মল্লিকের টাকাটা শোধ হলেই হয়, ওটা গলার কাটা হয়ে আছে। দিনান্তে মোট ৭৫ টাকা মুনাফা হলো মদনের। একটু আশার আলো দেখতে পাচ্ছে সে। বিষ্ণুপদ যদি চন্দন শলাকা নিয়মিত নেয়, তাহলে সে মাল মশলা কিনে একটু বেশি মাল তৈরি করতে শুরু করবে। খাদু মল্লিকের ধারটা শোধ হলেই সে হাঁফ ছেড়ে বাঁচতে পারে। ওই ধারটা তার গলার কাঁটা হয়ে আছে। জিনিসপত্তর ব্যাগে ভরে প্লাস্টিকের চাদরটা গুটিয়ে উঠতে যাচ্ছে মদন, ঠিক এমন সময় সেই খিটকেলে বুড়োটা এলো। মুখে একটু হাসি। মদন ভদ্রতা করে বলল, কিছু বলবেন? বুড়ো মানুষটা একটু আমতা আমতা করে বলল, বলছিলাম কি, দোকানদারদের সঙ্গে আমি এই বুড়ো বয়সে আর পেরে উঠি না বাবা। বয়স হয়েছে তো, কেনাকাটা করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়, বাড়িতে গিয়ে বকুনি খাই। জিনিস ফেরত দিতে এলে দোকানদাররা বড্ড মুখ ঝামটা দেয়, দাঁত খিঁচোয়। একমাত্র তুমি দেখলাম হাসি মুখে ভাঙা প্যাকেট ফেরত নিয়ে পুরো পয়সা ফেরত দিলে। ও কিছু নয় মশাই, খদ্দের হলো লক্ষ্মী, পারতপক্ষে তাদের চটাতে নেই। সে আর কজন বোঝে বলো? তা তুমি থাকো কোথায় বাপু? আমার বাড়ি সেই নোনা পুকুর। বাসে গেলে গোবরহাটিতে নেমে ২ মাইল হাঁটা পথ। বাড়িতে কে আছে? আগে হাওয়া বাতাস ছাড়া আর কেউ নেই। বুড়ো লোকটা গম্ভীর হয়ে বলে, তা হাওয়া বাতাসই বা খারাপ কি? সেও ফেলনা জিনিস নয়। বিনি পয়সায় মাগনা পাওয়া যায় বলে কদর নেই। মদন ঘাড় কাত করে বলে, তা বটে। তা বাপু, আজ লাভটা কিরকম হলো? মদন এক গাল হেসে বলে, তামশাই মোট ৭৫ টাকা হয়েছে। একদিনে প্রায় ৭ দিনের রোজগার, ভাষাভাষী কাণ্ড যাকে বলে। তুমি লোকটা তো খারাপ নও, লাভ আরো হবে, ধারটাও শোধ হয়ে যাবে। মদন অবাক হয়ে বলে, ধার? কোন ধারের কথা বলছেন? লোকটা অপ্রস্তুত হয়ে বলে, বুড়ো মানুষের কথা ধরো না বাবা, উল্টো পাল্টা বলে ফেলি। ধার কর্জ নেই তো? একটা দীর্ঘশ্বাস ফেলে মদন বলে, আছে মশাই, ৫১ টাকা নাকি সুদে আসলে ১০০ দাঁড়িয়েছে। ১১৭ টাকা। আপনি জানলেন কি করে? আমি? না না, আমি জানি না কিছু। এইরকমই কি যেন বাতাসে শুনতে পেলাম। মাস গেলে ১৪২-এ দাঁড়াবে। মদন হাঁ করে তাকিয়ে থাকে। বলে কি লোকটা? লোকটা ভারী আনমনে অন্যদিকে চেয়ে বিড়বিড় করে বলল, শোধ হয়ে যাবে বাবা, তারপরও অনেক থাকবে। শুধু নিজেকে ভুলে যেও না।
চোখের পলকে লোকটা ভাঙা হাটের ভিড়ের মধ্যে মিশে কোথায় হাওয়া হয়ে গেল। মদন ভারী অবাক হয়ে ভাবতে ভাবতে বাস ধরে বাড়ি ফিরল। কিন্তু ৩ মাসের মধ্যে খাদু মল্লিকের ধার শোধ হয়ে ১,৫০০ টাকা মূলধন দাঁড়ালো মদনের। চন্দন শলাকা ছাড়াও সে কস্তুরী শলাকা, যুথিকা শলাকা, গোলাপ শলাকা, মল্লিকা শলাকা বের করেছে। মাল বাজারে পড়তে পায় না, দেদার বিক্রি। ৪ জন কর্মচারী রাখতে হলো তাকে। ভাষাভাষী কাণ্ডই বটে। ফিরি করতে হয় না, বাড়ি থেকেই বিক্রি হয়ে যাচ্ছে আজকাল। শুধু মাঝে মাঝে বুড়ো মানুষটার কথা মনে হয় তার। নিজেকে ভুলতে বারণ করেছিল। মদন বিড়বিড় করে বলে, না বাবা, ভুলবো না, কখনোই ভুলবো না। সমাপ্ত।